তাড়াতাড়ি আয় না, বাস ছেড়ে দেবে যে। নটার মধ্যে ক্যানিংয়ে পৌঁছতে না পারলে লঞ্চ ছাড়তে দেরি হয়ে যাবে, উজান চলতে হবে। ওঠ খুব জাহাজ ডাক পাচ্ছি। শরীর কেমন আছে? ভালো আছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। দিনে দিনে ভুঁড়ির যা বাড়বাড়ন্ত হচ্ছে। না ভাই, ওতে আমি নেই। বৌদি, কি ব্যাপার? বৌদি কথা বলছে না? কি কথা বলবে? কেন? কি কথা বলবে তোর সঙ্গে? কেন, কি হলো? তুই তো একটা গবেট দাও। হ্যাঁ, তা ঠিক। বৌদির কোনো খোঁজ খবর রেখেছিস? কেন, বৌদি কি হয়েছে? কি হয়েছে বৌদির? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না, একেবারে শুকিয়ে কাঠ। কি ব্যাপার বৌদি? আর বলো কেন ঠাকুরপো, 3 মাস ধরে জন্ডিসে ভুগলাম। জন্ডিস? হ্যাঁ, এই এক রোগ জন্ডিস, যাকে একবার ধরেছে তাকে ভাজা ভাজা করে ছেড়েছে, কিন্তু পারেনি শুধু একটি মহিলার সঙ্গে। কি হচ্ছেটা কি? কি আর হবে, যা সত্যি তাই বলছি। সেদ্ধ খেয়ে খেয়ে গতরটা কিরকম বানিয়েছো বলো। খবরদার হিংসা করবে না বলে দিচ্ছি। হিংসা করছি কোথায়, আশীর্বাদ করছি। বছর বছর তোমার জন্ডিস হোক। ফকিরদা, ভীষণ সাংঘাতিক একটা খবর আছে। আপনার একটু সরদান তো, সরদান। তুমি কে রে? আমায় কে রে বলবার? তুমি বাসি। আমি ফকির রায়। ফকির রায়? আমি হ্যাঁ, গুটি মেরো না। কি ছিল, সকাল সকাল মাল টেনে এলি নাকি? কেন ভাই, চাল টেনে নিয়ে এলুম, না হলে খাবে কি আমার মাথা? তুই একবারে যা তা। না না, আমি রান্নার দায়িত্ব নিয়েছি। তবেই খেয়েছি। এই জিনমা, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। ও রাঁধবে? হ্যাঁ, খেয়ে নিঘাত সবাই কাঁদবে। এই বুড়ো, হ্যাঁ সবাই এসে গেছে তো? হ্যাঁ, মোটামুটি সবাই। ও বুড়োদা, হিসেব মিলছে না। কি হিসেব? কোথায় হিসেব? কিসের হিসেব? তুমি শুধু মস্করা করো। মাস্কারা? হায় ভগবান, ও তো মেয়েদের জিনিস, আমি পাবো কোত্থেকে? পেয়ে গেছি। হ্যাঁ, কি পেয়েছিস? মিলেছে। কি মিলেছে? হিসেবের লিস্টে 3 জন মানুষ কম ছিল, হ্যাঁ, এসে গেছে। ওই দেখুন। এই বাসি বাজছিস কেন? সবাই উঠুক। এ তো ফার্স্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়ার্নিং? ওঠ। ফার্স্ট ওয়ার্নিং, বুনো বেড়াল কোথাকার। থাক থাক। মাসিমা ভালো আছেন? আপনি কেন আমাদের বাড়িতে যান না? এই গোগা, ভেতরে যা। তাই বুঝি? কেমন আছেন তোমার মা? ভালো নেই মাসিমা, উনি বোধহয় আর বেশি দিন বাঁচবেন না, তাই তো আমাকে তাড়াতাড়ি বিয়ে দিলেন। আপনারা আমার বিয়েতে যাননি কেন? আহা,
লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়েছে তোমার। বলুন না মেসোমশাই, আপনারা কেন আমার বিয়েতে আসেননি? আমি কিন্তু ভীষণ দুঃখ পেয়েছি। হ্যাঁ, দুঃখ পেয়েছো? বেশ, আমরা ওই দুঃখের জন্যই তোমার বিয়েতে যাইনি বাবা। কেন মেসোমশাই? কেন শুনবে? কেন তুমি তুমি ছেলেটাকে চুপ আবার? করো তো, একটু বলার দরকার, না হলে ওর বাবার কোনো কাণ্ডজ্ঞান হবে না। আচ্ছা, তোমার বাবা কি ভেবেছিল বলো তো? আমরা একবারে যাতা একটা ড্রাইভারের হাত দিয়ে নেমন্তন্ন চিঠি পাঠালেই আমরা হাত চাটতে চাটতে তার বাড়িতে গিয়ে পাত পেড়ে বসে পড়বো? কিন্তু আমি তো এসবের কিছুই জানি না মেসোমশাই। জানো না? তাহলে আর জেনে দরকার নেই, বাসে উঠে যাও, এসো। তোর মগজে কিচ্ছু নেই। কি করে থাকবে? হ্যাঁ, কি করে থাকবে? রেশনের চাল আর টালা ট্যাঙ্কের জল খেয়ে খেয়ে মগজ গেছে শুকিয়ে, আর চোখ দুটো এসে বেরিয়ে। এই বেরিয়ে আসা চোখ দিয়ে ভালো কিছু দেখা যায়? কান শোন, তুই আর আমি ছাড়া সবাই এখানে জোড়া জোড়া। বাতাসা কেন? আমি ভাবলাম বুঝি সন্দেশ। সন্দেশ খেতে? এতগুলো লোককে দুটো করে সন্দেশ দিলে কতগুলো সন্দেশ লাগে জানো? জানো না? সন্দেশের কিলো কত করে জানো? তাও জানো না? বুঝলে ভাই অক্ষয়, তোমার হবে না ক্ষয়। তুমি বউ পেয়েছো ভালো, ঘর করবে আলো। চিনু, কবি হলে কবে? এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ। একবার এদিকে এসো। কেন মেশো?
আসছে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বন্ধু বান্ধবীদের বলছি, বেলা 11টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলের উদর দেবতা খিদের জ্বালায় চো চো করবে। যদিও এর পুরো দায়িত্বটা আমার উপর পড়তেছে, তাই আমার সহকর্মী হিসেবে একজনকে আমি পেয়েছি, তার সঙ্গে আপনাদের সকলের পরিচয় হওয়া দরকার। গঙ্গা এসো। না 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 না, কাজে ফাঁকি দিও না, প্রতিষ্ঠা পাবে। যন্ত্র একখানা। খুব ভালো খুব ভালো। তার বলতে না না, ছেলেগুলো ভালো, আসতে জানে। ওটাই তো বিপদ বুড়োদা। কেন বিপদ কেন? বিপদ নয়, বাবা ছেড়ে কাজ দেখিনি। একটা চীনে প্রবাদ আছে তুমি জানো, কি কি? যে হাসতে জানে না তার দোকান দেওয়া উচিত নয়। হ্যাঁ, লাখ কথার এক কথা। আর বিপদটাও সেখানে। কি ব্যাপারটা কি বল দেখিনি? ও বেটা হাসতে হাসতে টুপিটি পড়া। বলিস কি? হ্যাঁ, তুমি দেখে নিও, এই খাবার সাপ্লাই থেকে কমসে কম 500টি টাকা ও গেলাবে। বাবা। আচ্ছা, আপনারা খেলবেন নাকি? হ্যাঁ, এই যে বাবুজি বেবি, নাও টেক্কা। আরে এদিকে দে না, এদিকে দে না, আরে ওদিকে দে, তুই ওদিকে দে। এদিকে মিলে ডাল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, একজন ডাল একজন মাছ দে না, ওদিকে দে ওদিকে দে। বলো ভাই, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো। রাধে বলো, কৃষ্ণ বলো, গোসাই গোসাই বলো। বলো ভাই, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ বলো। এ কি, এটা হচ্ছেটা কি? আপনারা চিৎকার চাচাবাজি বন্ধ করুন। কেন বাবা, এই আনন্দের বাজারে নিরানন্দ করতে আসো কেন? না, এসব এখানে কিছুতেই চলবে না। আমার অপরাধটা কি হইলো বুঝাইয়া কও। কি বোঝাবো আপনাকে? আপনি কি জানেন না এটা ফ্রেন্ড সোসাইটির প্রোগ্রাম? তাতে কি হইলো? এমন একটা বিশুদ্ধ আনন্দ অনুষ্ঠানে ধর্মীয় আচার আচরণ, ধর্ম প্রবক্তাদের নিয়ে মাতামাতি কিছুতেই চলতে পারে না। কেন বাবা, এই সমস্ত গোসাই গোবিন্দরা কি মানুষের অবান্ধব ছিল, নাকি কাজ কাম কামাই দিয়া মানুষের ক্ষতি করতে শিখাইছিল? আমারও সব জানবার দরকার নেই। আমি ইন্টারন্যাশনাল ফ্রেন্ড সোসাইটির সেক্রেটারি হিসেবে বলছি, এই সমস্ত ধর্ম প্রচারমূলক উদ্দেশ্য সাধন করতে আমি কিছুতেই দেব না। তবে তো অবান্ধবের কামটা তুমি করবা। কি বলছেন আপনি? বাবা, তুমি রাগ করো না। গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে কইছিলেন, তুমি কর্মযোগী হও। আমাদের এই ইন্টারন্যাশনাল ফ্রেন্ড সোসাইটি কি অন্যরকম কিছু করে থাকে নাকি? আপনি হিন্দু ধর্ম প্রচার করলে এখানে আমাদের মুসলমান বন্ধু আছেন, খ্রিস্টান বন্ধু আছেন, আছেন আরো অনেক ধর্মাবলম্বী বন্ধু বান্ধবীরা। তারা যে বিব্রত বোধ করতে পারেন সে কথা কি ভেবে দেখেছেন আপনি? শোনো শোনো শোনো, সব ধর্মই এক, ঈশ্বর এক, অদ্বিতীয়, অবিনশ্বর। তারে তো আমরা কেউ চোখে দেখি নাই, আমাদের নিজেদের নিজেদের ভাষায় তারে ডাকি মাত্র, শুধু অনুভব করি তার অসীম করুণা। আহা আহ, কি সুন্দর দর্শন। কিরে মোহন, কথাগুলো মন দিয়ে শুনেছিস? কিসের ধর্ম, কিসের জাতি, আমরা সবাই মানুষ, হ্যাঁ, এক অবিনশ্বর পরম পিতার সন্তান। ঠিকই তো। তোদের বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্রকৃতি, হ্যাঁ এইসব মূর্খ সাধুদের ভাষায় তাকেই বলা হয় ঈশ্বর। হ্যাঁ, শুধু ভাষা ভেদে আল্লাহ, যিশু, ভগবান। ঠিকই। প্লিজ অবনী বাবু, হ্যাঁ, এখন এই প্রসঙ্গ বাদ দিন। কেন বাবা, এ তো সাধু কথাই আলোচনা হইতেছে। সে তো বুঝলাম, কিন্তু খাওয়ার পরিবেশটা যে নষ্ট হইতাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, ঠিক আছে। উপস্থিত আমার প্রিয় ইন্টারন্যাশনাল ফ্রেন্ড সোসাইটির সকল সদস্য সদস্যদের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সকলেই একই উদ্দেশ্যে সুন্দরবন ভ্রমণের সাথী হয়েছি। সেই উদ্দেশ্য হচ্ছে এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমাদের একে অপরকে চেনা, জানা ও পরম প্রকৃতিকে উপলব্ধি করা। এই নদী, এই তার জল,
এই অফুরন্ত বাতাস, ওই নীল আকাশ আজ আমাদের সবাইকে মোহিত করে তুলেছে। শহরের ঘিঞ্জি, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ যখন আমাদের সবাইকে উত্তক্ত করে তুলেছিল, তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রকৃতির এই নির্মল পরিবেশে অন্তত 2-1 দিনের জন্যে আমরা মিলেমিশে একাকার হয়ে যাব। তাই আজ আমাদের এই সুন্দরবন ভ্রমণ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গহীন অরণ্যে প্রবেশ করব, পৌঁছে যাব মোহনার কাছাকাছি। সুন্দরবনের সুন্দর পরিবেশে সব কিছু অসুন্দরকে ভুলে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি মানুষ হিসাবে মানুষের জন্যে মানুষের মতোই আমরা বাঁচব। সত্য, সেবা, শান্তি, সংস্কৃতি ও সৌহার্দ্য, এই যে পঞ্চনীতি ও বিশ্ব বন্ধুত্বে বিশ্বাসী, আমরা যেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব এই মানুষকে মানুষ হিসাবে বন্ধু বলে ভাবতে পারি। আমরা এই পৃথিবীর মানুষ, মানুষের মাঝে, মানুষের জন্যে, মানুষের মতোই বাঁচতে চাই। কণ্ঠে থাকুক বেদের মন্ত্র, বসুদৈব কুটুম্বকম। নমস্কার। আমাদের আলোচনা চক্র এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এবার শুরু হবে কালচারাল প্রোগ্রাম। গুরু, এখানে গায়ের থেকে নাচিয়ের সংখ্যা বেশি হয়। তুমিও নাচবে নাকি? হ্যাঁ, নাচতে পারি। নাচো। নদিয়া পুল বেগে পাগল পারা, আমি তক্ষ চাপার তরু গন্ধ কি নাচ না, তুই নেচে দেখা। পারি রে পারি। পল্লীগীতির সাথেও ব্রেক ডান্স দেখাতে পারি, জানিস? পল্লীগীতির সাথে ব্রেক ডান্স? আগে হ্যাঁ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক মহিলা সেরকম রীতিমে একটা পল্লীগীতি গেয়েছিল। তুই নেচে দেখা। টান টানা টান টান, টান টানা টান টান, টান টানা টান টান, টান টানা টান টান। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। সত্যি এই যে বিজু রুমান, এই থামা থামা, এই নাচ গান থামা, এই থামা থামা। তোরা একটা ভালো কীর্তি গল্প শোনায়। শোন, কীর্তি গল্প, বুঝতে পেরেছিস? হ্যাঁ, একবার বুঝলি আমরা শুটিং করতে গিয়েছিলাম জয়নগর একটা গ্রামের কাছে, বুঝতে পেরেছিস? সেখানে বিকাশ রায়, আমি, ছবি বিশ্বাস। বিকাশ রায়, ছবি বিশ্বাস খুব ভালো মিষ্টি খিস্তি করতে পারে, বুঝতে পারি? সেই সময় একটা ছেলে একটা সাইকেল রিক্সা করে ঘুরতে ঘুরতে এলো, এসে বলে, শুনুন বাবুরা, আমার ঠাকুরদার নাম মূলচাঁদ ফকির, আমার নাম হচ্ছে আমির চাঁদ ফকির, আমাদের 56 বিঘে জমি নিষ্কর। সেই সময় বিকাশ দামায় পরে বললো, বুড়ো শোন, ব্যাপারটা জন্ডিস, কেসটা বুঝলি? বেটা ঠাকুরদার নাম করলো, নিজের নাম করলো, বাপের নাম তো করলো না। আমি বললাম, হ্যাঁ তাই তো, করলো না তো। আমি ঠাকুর, ও মিয়া শোনো ভাই, শোনো শোনো শোনো, কি ব্যাপার ভাই, ঠাকুরদার নাম করলে, নিজের নাম করলে, বাপের নাম করলো না তো? বলে কি করে করবো? আমি বললাম কেন? বললে আমাদের 356 বিঘে জমি ছিল, বোঝো? 356 বিঘে জমি, আমার বাপ ফেনা ফকির, 300 বিঘে জমি ফেনা ফকির, 300 বিঘে জমি মাগিয়া জুয়ায় উড়িয়ে দিয়েছে। বাপের নাম আর করি না। কি ঠিক হলো? তারপর আর কি, ওইসব শুনে বিকাশ দা ছবি বিশ্বাসে খিস্তি করা বন্ধ হয়ে গেল। তারপর যেটা হলো সেটা না বলা ঠিক হবে? বলুন বলুন, জমেছে জমেছে, বলেই ফেলি। তারপর একটা ছেলে এলো গায়ে গামছা পরে, হাতে একটা গরু তাড়ানো লাঠি, সামনে এসে দাঁড়ালো। এই বাপ, বাপ শুনতেছিস? কি বল? বলতেছি, মাগের পদের কাপড় জোগাতে পারিস না? যেখানে সেখানে গুলতানি মারিস কেন? এই মুখ সামলি কথা বল। কেন মুখ সামলাতে যাবো কোন দুঃখী? আমি কি কারো খাই না পড়ি? কে এত বড় কথা? বলতে পারি তাই বলি। ফের যদি বলিস তো খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। এর চাইতে কি আর খারাপ হবে শুনি? পরের বাড়ি গরু ঠেঙায় দুমুটা খাতি পাচ্ছি, তোর মুড়েতে কুলোয়? এই যা তা বলবি না বলে দিচ্ছি। কেন
লজ্জা করতেছে? আমি চেল্লাইয়ে চেল্লাইয়ে বলবো, শুনুক সব ভদ্রলোকেরা, কি তোর কোনো যোগ্যতা নেই? কি বলি? আমার যোগ্যতা নেই? আছে যদি, তাহলে কেন রোজ রোজ মার নাতিদাটা খাস? কেন পারিস না 6 মাসে একখান কাপড় কিনে দিতি? এই একেবারে মিথ্যে কথা বলবি রে। কি মিথ্যি কথা বলি? তাহলে আমার মার পদ্মার্থী কষ্ট হচ্ছে কেন? ফের মিথ্যা কথা বললি, মারবো মুখে নাতি। কি এই, আমার মুখে মারবি নাতি? এত তোর নাতির জন? মার মার, যদি বাপের বেটা হস তো মার। এই, খবরদার আমার আর রাগাইস নি। কি করবি কি করবি? কি মুরদ আছে তোর? এই সোরের বেটা, এমন খিস্তি মারবো না, একেবারে কাঁপতি কাঁপতি ধনুষ টঙ্কার হয়ে মরে যাবে। হ্যাঁ, তারপর তারপর কি? আমার সেই দুই গুরুস্থানীয় ব্যক্তি মিষ্টি খিস্তি করা জীবনের মতো বন্ধ করে দিল। যাক, অনেক খিস্তি, অনেক হাসাহাসি, অনেক নাচানাচি হলো। আমি বলি কি, একটা গান হোক। সেই ভালো, সেই কিন্তু বেড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? হ্যাঁ, আছে, এই তো। আছে। আরে এসো এসো। হ্যাঁ। আরে এসোই না। আরে আমাদের মধ্যে একজন নতুন বৌমা আছে, হ্যাঁ, তাকেই বলো না গান করতে। এই তো, খুব ভালো, খুব ভালো। তোমার বউকে একটা গান গাইতে বলো। না মানে হ্যাঁ, না মানে আমরা গুরুজন, ঠিকই তো। আমাদের কথাই তো আদেশ। হ্যাঁ, ও তো গ্রামের মেয়ে, ও গান জানে কি না আমি তো জানি না। সে আবার কি? সে কি অক্ষয় বাবু, ফুলসজ্জা রাতে গান শোনোনি? তুই চুপ কর তো। হ্যাঁ, চুপ কর তো। বৌমা, তুমি গান গাও। গাও। হ্যাঁ গাও। হ্যাঁ, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিবৃত পূর্ণিমা নিশীথি সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদনা মম সকল সপন, দুঃখ বেদনা মম সকল সপন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। বাহ, খুব সুন্দর গেয়েছো মা, বড় মিষ্টি গলা তোমার। বসো মা, বসো।
তুমি মা? কি নাম তোমার? আমার নাম ময়না। ময়না? ময়না ব্যানার্জি। বাহ, বাবা আমাকে পাখি বলে ডাকে। বাহ, বড় মিষ্টি নাম তোমার। তা তোমার বাবার নাম কি? চিন্ময় ব্যানার্জি। ও, ওই যে লোকটা উপরে সকলকে হাসাচ্ছে, নিজেও হাসছেন, উনিই তোমার বাবা হন? হ্যাঁ হ্যাঁ, ওই আমার বাবা। তা তুমি এখানে একা এমন করে শুয়ে আছো কেন মা? উপরে কত হাসি মজা গান বাজনা হচ্ছে। ও আমার আর ভালো লাগে না। সে কি? কেন? এ কি, তোমার মুখটা এমন শুকনো কেন মা? কি হয়েছে তোমার? ক্যান্সার। কি বললে? ক্যান্সার? তাই তো আমার শরীরটা ভালো নেই। আগে কত সুন্দর স্বাস্থ্য ছিল আমার, কত ভালো গান করতাম আমি। তাই তো বাবা আমায় আদর করে বলতো, তুমি শুধু ময়না নও, তুমি কোকিল। আর আজ বাবা শুধু আমায় পাখি বলে ডাকে। এ তুমি আমাকে কি শোনালে মা, কি শোনালে? বড় কষ্ট হয় জানেন আমার ওই বাবার জন্যে। আমার জন্যে বাবার কত কষ্ট। কিন্তু দেখে তো, বাইরে থেকে দেখে কি একটা মানুষকে বোঝা যায়? আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন আমার ক্যান্সার? আপনি কি বুঝতে পারছেন আমি আর বেশি দিন বাঁচবো না? চুপ করো মা, চুপ করো। ও কথা বলতে নেই মা, বলতে নেই। আমার ওই বাবা বিশ্বাস করে আমি নাকি ভালো হয়ে যাব, কিন্তু আমি জানি আমি আর ভালো হব না, আমি আর বাঁচবো না। ও কথা বারবার মুখে আনতে নেই। না, আমি বিশ্বাস করি না। আপনারা তো সবাই বেড়াতে এসেছেন, আমাকে নিয়ে আমার বাবাও তো এসেছে, কিন্তু আপনি বলুন এই সকাল থেকে রাত পর্যন্ত যে কেটে চলেছে তা কার জন্যে? আমার জন্যে। হ্যাঁ হ্যাঁ, আমারই জন্যে। আপনাদের সকলে খাবার সাপ্লাই দিয়ে যদি 200 টাকা অন্তত বাঁচাতে পারে, তবে আর একটা মাসে রক্তের দাম উঠবেছে। এই তুমি কি বলছো মা, কি বলছো? প্রতি মাসে অন্তত 4 বোতল রক্ত দিতে হয় আমার শরীরে, নইলে এই সমস্ত শরীরটা আমার ভীষণ যন্ত্রণা হয়। আমি সহ্য করতে পারি না, সমস্ত শরীরটা সাদা রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে যায়। আমি ছটফট করি বাবা, বাবা গো বাবা। আগামী 48 ঘন্টায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় ঝড় সহ প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। ঝড়ের গতিবেগ ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটারও হতে পারে। শুনুন, আপনারা গান বাজনা বন্ধ করুন। পশ্চিমাঞ্চলে মেঘ জমেছে, প্রচন্ড ঝড় আসবে, কেউ উপরে থাকবেন না। তাই তো।
উড়ি বাবা, বাঁচাও!
সরকার, আমি এখানে একা কেন? তোর দাদাবাবু কোথায়? লাঞ্চের লোকজন কোথায়? বল, বল শিগগিরি। মেরে শেষ করে দেবো আমি, শেষ করে দেবো, শেষ করে দেবো। খবরদার, তোমাকে একদম স্পর্শ করবি না, খুন করে ফেলে বলে দিচ্ছি। গোগা, তোর পায়ে ধরছি গোগা, তুই আমাকে তো দাদাবাবুর কাছে নিয়ে চল। এত বড় বেইমানি করিস না রে গোগা। বল, বল তো দাদাবাবু কোথায়? বল, বল বলছি, বেইমান বজ্জাত কোথায়? বল তো দাদাবাবু কোথায়? বল, বল তো দাদাবাবু কোথায়?
কি গন্ধ! লোকালয় নিয়ে যেতে পারবি? লোকালয় কোনোদিন আমাকে? না রে, পারবি না। এমনি করে কোনোদিন আমরা বাঘের পেটে চলে যাব? গোগা, ওই ফল দুটো পেড়ে দিবি? দে। তুই আগে খেয়ে দেখবি ওটা বিষ ফল কিনা। ওটা বিষ ফল হলে তুই তো মরে যাবি। তুই মরে গেলে আমি বাঁচতে পারবো ওই জঙ্গলে? গোগা, তুই আমায় ভীষণ ভালোবাসিস, তাই না?
গোগা খুব কষ্ট হচ্ছে তোর? একটু দেরি হয়ে গেছে মাসিমা, তুমি আমাকে বকো না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। তাই যাও, সময় মতো গরুকে কটা ঘাস খাওয়াবে, তাও তো না চললা। উনি উনি বাঁশি বাজাচ্ছেন, কেষ্ট ঠাকুর হবেন, কল্লের কেষ্ট, যত সব ঝামেলা। এর চাইতে একটা পরের ছেলেকে আমি ভাতে কাপড়ে রাখলে আমার অনেক কাজ দিত। পুরো ঘাগরা। ধলি, চল মাঠে চল। তুমি কোথায়? ও মা, আমার বড় শীত করছে। মাসি, ও মাসি, আমার বড় শীত করছে, আমার গায়ে কেউ কিছু একটা দিয়ে দাও না। খোকা, কর্তাবাবুকে প্রণাম করো। কি নাম তোমার? ও আর কথা বলতে পারে না বাবু, কালাজ্বর চিরদিনের মতোর কথা কেড়ে নিয়েছে। তাই তো আপনার কাছে নিয়ে এলাম বাবু। কত লোকে তো আপনাদের আশ্রয় খেয়ে পড়ে বেঁচে আছে। তো বেশ, তো তুমি ওকে নিয়ে বাড়ির ভেতরে যাও। কই রে, গাড়ি তৈরি?
দুগ্গা দুগ্গা এ মানুষ ভগবানকে তুমি দেখো ঠাকুর। তুই কাঁদছিস কেন রে গোগা? আমি জানি তোর কষ্ট কোথায়, তুই বলে বোঝাতে পারিস না, কিন্তু আজ যে তুই তোর বাঁশির সুরের মূর্ছনায় আমায় পাগল করে দিয়েছিস, আমি তোর সব কষ্ট দূর করে দেব রে। তুই ছাড়া আজ যে আমার কেউ নেই রে, কেউ নেই।
Hey. ওঠ না। গোগা, আমরা কি কোনোদিন লোকালয়ে ফিরে যেতে পারবো না? যে আসছে তার কি হবে? আসছে। দাঁড়া। গোগা, আমি যদি মরে যাই, তুমি পুরুষ মানুষ, কি আর করতে পারবে আমার জন্য? তোমার শক্তি দিয়ে তো তুমি এবার আমাকে বাঁচাতে পারবে না। না, কাঁদবে নি। পুরুষ কাঁদবে, নারীর অকল্যাণ হয়। কেন কাঁদবে তুমি? আমি তো জানি তুমি আমায় খুব ভালোবাসো। এই শোনো, আমার একটা কথা রাখবে। আমি যদি মরেও যাই, তুমি তোমার সন্তানকে নিয়ে যেভাবে হোক লোকালয়ে যাবে, কথা দাও। আমি না থাকলে তুমি ঠিকই তোমার সন্তানকে নিয়ে যেতে পারবে, তারপর মানুষ করবে ওকে, ওরই মধ্যে বেঁচে থাকবো আমি।
जाओ बाबा के जाओ। এইভাবে ছেলের মুখের দিকে বসে থাকলে চলবে? একটা কিছু ব্যবস্থা করো। জ্বরে থরথর করে কাঁপছে, মরে যাবে যে।
এইটুকু দুধের ছেলে ওকে এত কষ্ট করতে পারে? এই জঙ্গলে ডাক্তার নেই, কবিরাজ নেই, কি বা করবে তুমি? আচ্ছা, একটু মধু জোগাড় করতে পারবে? জঙ্গলে মধু আছে নিশ্চয়ই। মধু খেলে ওর সর্দি কাশি কমতে পারে। এইভাবে বসে থাকলে চলবে? কিছু তো করো। ছেলেটা কাঁদছে, কিছু খাবার ব্যবস্থা করো। দিনটা নয় গাছের তলায় বসে কাটালে, রাত্রিরে কোথায় থাকবে?
হ্যাঁ 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 খোকা ওদিকে যেও না। আমি খেলা করছি তো। খোকা কি হলো? খোকা খোকা কি হলো? খোকা বড্ড জ্বালা করছে। আমরা ভালো করে কোথাও ভেসে চলে যাই, ডালায় ভাসতে ভাসতে খোকার মতো আমরা একদিন মরে যাব। তোমার দিকে আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই পারবো না।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।